আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা জানি যে মজলুম একজন সাংবাদিক এবং একটি পত্রিকার সম্পাদক ছিলেন। উনি ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন জনাব মাহমুদুর রহমান। তো এই মাহমুদুর রহমান উনি হচ্ছে যে বিদেশ থেকে বাংলাদেশে ফিরেছেন। ফিরেই উনি আদালতের কাছে আত্মসমর্পণ করে উনি কারাগারে প্রেরিত হয়েছেন আর কি। তো আসলে এই সাংবাদিক মাহমুদুর রহমান একজন আলোচিত ব্যক্তিত্ব। বিশেষ করে তিনি বাংলাদেশের বিষয়ে অত্যন্ত জোরালো কণ্ঠে সব কিছু বলেন এবং অত্যন্ত স্পষ্টভাবে সব কিছু মানে বলেন আর কি। তো সেজন্য তাকে বিগত সরকারের অনেক রোষানলে পড়তে হয়েছে, এমনকি তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে একসময়, বা তিনি দেশ ছেড়ে চলে যান অন্য দেশে। বিশেষ করে তার যে পত্রিকা আমার দেশ, এই পত্রিকায় তিনি বিভিন্ন ধরনের সে সময় আলোচিত যে স্কাইপ কেলেঙ্কারি, এছাড়া আরও অনেক ব্যাপার স্যাপার যেগুলো হচ্ছে যে তৎকালীন সরকারের অনেক মানে দুর্নীতি এবং অনিয়মের মানে খবর তিনি তুলে ধরতেন। সেজন্যই তিনি মূলত সরকারের রোষানলে পড়েন। তো সেই মাহমুদুর রহমান হচ্ছে যে বিদেশে থেকে বাংলাদেশে এসেছেন। আসার পরে তার যে মামলাগুলো ছিল সেগুলোর একটি মামলা ছিল যে প্রধানমন্ত্রীর পুত্র এবং তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে তিনি হত্যা চেষ্টা এবং হচ্ছে যে গুমের চেষ্টা করেছিলেন, সেই ষড়যন্ত্র করেছিলেন, সেই গুমের বিষয়ে একটি মামলা করা হয়। তো প্রথম আলোর একটি নিউজে যেটি উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে যে আত্মসমর্পণের পর কারাগারে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রের মামলায় কারাদণ্ডপ্রাপ্ত দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সিএমএম কোর্ট এই হচ্ছে যে আদেশটি দেন এবং সেখানে বেলা 11টার দিকে তিনি যদি আদালতে যখন মানে হচ্ছে যে আপনি আত্মসমর্পণ করেন সেই সময় তাকে হচ্ছে যে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তো আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন প্রথম আলোকে বলেন, হয়রানিমূলক মামলায় দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। সম্প্রতি তিনি দেশে ফিরে আজ আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তী সময় মাহমুদুর রহমানের জামিন চাওয়া হবে বলে জানান তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন। তো দেখা যাচ্ছে যে এই সাথে সাথে আরও বেশ কিছু আসামি ছিলেন, যেমন তৎকালীন হচ্ছে যে আপনি যাই দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান সাহেব এই মামলার আসামি ছিলেন, এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া, তাদেরও সাজা হয়েছিল। তো সাংবাদিক শফিক রেহমান এবং মিজানুর রহমান ভূঁইয়া, ইনাদের সাজা হচ্ছে যে 1 বছর করে আপনার হচ্ছে স্থগিত করা হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটি স্থগিত করেছিলেন। তো এরপরে মাহমুদুর রহমান যখন দেশের পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হয় তখন তিনি দেশে আসেন এবং এভাবে তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে মুক্ত করতে চান। তো এই হচ্ছে যে সাংবাদিক মাহমুদুর রহমানের বিষয়ে আমার একটি স্মৃতি আছে, সেটি হচ্ছে যে উনি যখন কুষ্টিয়ার একটি আদালতে ওনার একটি মামলার হাজিরা দিতে যান, বা একটি মামলার বিষয়ে যখন শুনানি টুনানি কোনো কিছু এরকম হচ্ছিল আর কি, সে সময় তিনি কুষ্টিয়ায় যান। তো কুষ্টিয়ায় যাওয়া হলে তখন হচ্ছে যে তাকে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের লোকজন ব্যাপক মারধর করে তাকে রক্তাক্ত করা হয়। সেই সময়কার আপনারা ছবি এবং হচ্ছে যে ভিডিও যারা দেখেছেন সেই সময় হয়তো বা দেখবেন, এবং এখনও ইউটিউবে বা বিভিন্ন জায়গায় আর্কাইভে আপনারা মানে খুঁজলেই পাবেন সেই ছবিগুলা। তো আসলে সেই সময় আমি কুষ্টিয়াতে অবস্থান করছিলাম। আমি যখন ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং আমি ওখানে যখন সাংবাদিকতা করতাম তখন হচ্ছে যে ঘটনাটি ঘটে, এবং আমার খুব ভালো মনে আছে যে উনি যখন কুষ্টিয়াতে আসলেন তখন সবাই মানে মোটামুটি খুব আলোড়ন সৃষ্টি হলো যে সাংবাদিক মাহমুদুর রহমান আসছেন। তো এরপরে যখন তিনি মার খেয়েছিলেন, মার খেয়ে রক্তাক্ত হয়েছিলেন, আমাদের কাছে খুব খারাপ লেগেছিল ব্যাপারটা। যদিও সেই সময় আসলে পরিবেশ পরিস্থিতি এমনই ছিল যে আসলে কিছু করার ছিল না। কিন্তু এই মাহমুদুর রহমান আসলে উনি একজন স্পষ্টবাদী এবং সব কিছু তিনি একেবারে মানে খোলামেলাভাবে বলে দেন। এই জন্য বিগত সরকার তাকে বা সাবেক সরকার তাকে বিভিন্নভাবে আপনার হচ্ছে যে শাস্তি দিয়েছে বা বিভিন্নভাবে তাকে হয়রানি করেছে। তো আমরা চাই যে এটার সুষ্ঠু বিচার হোক এবং জনাব মাহমুদুর রহমান আবার বাইরে বেরিয়ে আসেন। এদিকে মাহমুদুর রহমান যে আপনার হচ্ছে যে কারাগারে প্রেরিত হয়েছেন বা তাকে কারাগারে যাওয়ার যে আদেশ দেওয়া হয়েছে, এ নিয়ে বাংলাদেশি যে বিশেষ করে যারা অ্যাক্টিভিস্ট আছেন বা যারা সাংবাদিক আছেন বা হচ্ছে যে অনেকে দেখলাম যেটা নিয়ে অনেক তারা মানে সোচ্চার যে মাহমুদুর রহমানকে কেন কারাগারে যাওয়া লাগবে, তাকে তো আপনার হচ্ছে যে এমনিতেই সরকারি বিভিন্ন ইতে তাকে ক্ষমা করে দেওয়া যাইতো বা তাকে কারাগারে প্রেরণ না করেও সব কিছুর মীমাংসা হতো। কিন্তু সেটা আসলে করা হয়নি, হয়তোবা তিনি চাননি যে তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এখান থেকে মানে হচ্ছে যে হবেন, মুক্ত হবেন। কারণ আইনের প্রতি তিনি সম্মান বা
শ্রদ্ধাশীল, এটা তিনি আগেই জানিয়েছিলেন। তো সে সকল জায়গা থেকে দেখা যাচ্ছে যে মাহমুদুর রহমান হয়তো বা মানে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়াটাকেই উনি বেশি প্রেফার করেছেন বা উনি বেশি পছন্দ করেছেন। এছাড়া মানে অনেকের সোচ্চার এটা নিয়ে যে আসলে মাহমুদুর রহমানকে কেন জেলে যাওয়া লাগবে, তিনি তো বাইরে থেকে সেটা করতে পারতেন, আইনি প্রক্রিয়ায় লড়ে সেগুলো তিনি এখনই করতে পারতেন। কারণ এই মামলাগুলো তো আমরা জানি সবাই যে এগুলো ষড়যন্ত্রমূলক মামলা, কিন্তু এরপরেও সেটা মানে হচ্ছে যে উনি করেননি। এখন দেখা যাক এটা নিয়ে ভবিষ্যতে কী হয়। তবে আমরা চাইবো এটা সুষ্ঠু ইয়েটা হোক এবং উনি মুক্ত হন, এটাই আর কি।